শালা টোকাই, চোখে দেখে চলতে পারিস না? সামলাতে পারিনি সাহেব, ধাক্কা লেগে পড়ে গেছে। পা ধরে মাপচা, তারপর তোর ক্ষমা হবে। পা ধরে মাপচার মতো অপরাধ তো আমি করিনি সাহেব। আবার মুখে মুখে তর্ক করিস, ফকিরের বাচ্চা। পা ধর। আরে বাচ্চা ছেলেটাকে মারছে না? এই শহরে এরাই শহরটাকে চালায়। মাফিয়া কিং বাদশার ছোট ভাই। আপনি বসুন, আমি ওই মাফিয়ার কবজির জোরটা মেপে আসি। দীপ্ত বাদ দাও, এরা খুব খারাপ। যেও না দীপ্ত। এই থামো, বাচ্চা ছেলেটাকে এভাবে মারছো কেন? হিজড়া নাকি? কি? আমি হিজড়া? তুই আমাকে হিজড়া বললি? আফসোস তুই আমাকে চিনিস না। এই শহরের সব থেকে বড় ডন বাদশা ভাইয়ের ছোট ভাই আমি। যদি জানের মায়া থাকে তো এখান থেকে চলে যা। আরে দীপ্ত, করেছিস কি? এরা তো খুব খারাপ লোক। চল তাড়াতাড়ি, এখানে থাকা যাবে না, বিপদ। কত বড় সাহস তোর? তোর কত বড় সাহস আমার রাজত্ব মাটিতে মেশাতে চাস? কান খুলে শুনে রাখ, এই শহরে এমন কোনো কুতুব নেই যে আমার রাজত্বের সাথে টেক্কা দিতে আসবে। এই তোর উপরের টিকিটটা কেটে দে তো। বাদশা ভাই ছোট ভাই, এখনই বাদশা ভাইয়ের ফোন দিতে হবে। কি বলিস? কোথায়? তারা এখনই আসতেছি। কি হয়েছে রে? বস, ছোট ভাইজানকে কে যেন মেরে রাস্তার পাশে ফেলে রেখেছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই চল তো তোরা, চল। ভাই ভাই কি হয়েছে ভাই তোর? এই আমার ভাইয়ের অবস্থা কে করলো? এই কারা তো বড় সর ভাই, এই ওকে তোল, ওকে তোল। দীপ্ত, তুই এই শহর ছেড়ে চলে যা ভাই। ওরা খুব ভয়ঙ্কর। ওরা যে কোনো সময় তোর অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। কিন্তু ভাইয়া এই শহর ছেড়ে আমি কেন চলে যাব? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো অন্যায়ের প্রতিবাদ করেছি বরাবরের মতো। আমি এই শহর ছেড়ে যেতে পারবো না, সে যাওয়াই হোক। আমার কসম দীপ্ত, প্লিজ তুই এই শহর ছেড়ে চলে যা ভাই, প্লিজ। ভাই আপনি তো জানেন আপনার কসম আমি ফেলতে পারবো না, কিন্তু আপনি এমন কসম কেন দিলেন যে আমাকে শহর ছেড়ে চলে যেতে হবে, আপনাকে ছেড়ে চলে যেতে হবে? ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আপনারা নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন সবাই, আর এই ছোটুকে দেখে রাখবেন। আমি তাহলে আসি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। সব কিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, শোন শোন, সাবধানে থাকিস, আর তোর কিছু দরকার পড়লে অবশ্যই আমাকে জানাস। হ্যাঁ অবশ্যই। হ্যালো, এই যে শুনছেন, একটু এদিকে আসুন না। হ্যাঁ এখন রাখছি, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, পরে ফোন দিস। জি বলুন। ধরুন না। ধরবো মানে? কি হলো, ধরুন। কি ধরবো? আরে দেখছেন না আমার মোবাইলটা বাজছে। আশ্চর্য, আপনার মোবাইল বাজছে, তা আমি কি করব? আমার পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে আমার কানে ধরতে পারেন সুন্দর করে। চোখে তো আমি ঠিকই দেখছি, আপনার দুটো হাতও তো ঠিক আছে, তো আমি কেন আপনার ফোন রিসিভ করতে যাব? চোখে দেখছেন কিন্তু সেটা কম, আমার দুই হাতে যে মেহেদি লাগানো এটা কিন্তু দেখছেন না। ও আচ্ছা। আরে কি হলো, উঠান ফোন। হ্যালো, কেমন আছো? হ্যাঁ আমি তো একটু বাইরে আসছি।
ঠিক আছে, বাই। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ফোনটা। আচ্ছা, থ্যাংক ইউ, বাই। আজকে আবারও দেখা হয়ে গেল। আমি প্রীতি। কি দেখছেন, মেহেদি নেই আজকে। আমি দীপ্তু। হ্যালো, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আচ্ছা চলুন আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে যাই। ওকে। আচ্ছা, তুমি আমাদের রিলেশনের ব্যাপারে কি ভাবছো? আমার মনে হয় আমাদের রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কারণ আমাদের ভিতরে খুব সুন্দর একটা বন্ডিং আছে, আমরা অনেক হ্যাপি থাকবো একসাথে। আচ্ছা কি করা যায় বলো তো? আচ্ছা, একটা কাজ করি, আমি আমার ভাইয়াকে তোমার আর আমার ছবি পাঠিয়ে দিই। আমার মনে হয় নিশ্চয়ই পছন্দ করবে, কারণ আমার ভাইয়াকে তো আমি চিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাই করো। ওকে। এতগুলো দিন হয়ে গেল, সামান্য একটা ছেলেকে খুঁজে বের করতে পারলি না। তোরা হাতে চুড়ি পরে বসে থাকস। হ্যাঁ, ছবি পাঠিয়ে দিয়েছি, এখন ভাইয়ের সাথে কথা বলে দেখি ভাইয়া কি বলে। বস, সারা শহর তন্ন করে খুঁজেছি, কোথাও ওকে পাইনি। আর আমাদের কাছে আছেই বাকি শুধু ওর চেহারার বিবরণ ছাড়া। শুধু একটা বার ওর একটা ছবি পাই, ওরে কুকুরের মতো টানতে টানতে নিয়ে আসবো। বস, ছোটকে ফোন করেছে। হ্যাঁ বোন, কি খবর? হ্যাঁ ভাইয়া, কেমন আছো? এই তো আছি। তোর শরীর কেমন আছে? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা ভাইয়া, একটা কথা বলতাম, কিভাবে যে বলি, আসলে আমি একটা ছেলেকে পছন্দ করি, একটা ছেলেকে আমি অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ও মাই গড, কি বলিস? সত্যি নাকি? কে সে সৌভাগ্যবান? ভাইয়া, আমি ওর ছবিটা পাঠিয়ে দিয়েছি, তুমি একটু দেখে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক্ষুনি পাঠিয়ে দে, আমি দেখছি। আচ্ছা তুমি দেখো। হ্যাঁ, এখন রাখছি। হ্যাঁ, ওকে, বাই। ওকে। এই রনি। জি ভাই। আমার ছোট বোন এই ছেলেকে পছন্দ করে, আমারও পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, ছেলে দেখতে শুনতে তো বেশ ভালোই। এখন তুই আমার ছোট ভাইকে দেখিয়ে আন, ওর যদি পছন্দ হয় তবেই আমরা বিয়ের শাদীর কথাবার্তা বলবো। জি বস, যা। ছোট ভাই, বড় ভাই পাঠিয়েছে। আমাদের আপুর নাকি এই ছেলেকে খুব পছন্দ হয়েছে। এখন যদি তোমারও পছন্দ হয় বা আপত্তি না থাকে, তাহলে আমরা শুভ কাজ আর দেরি করব না। দেখো তো ছেলেটা কেমন। ভাইয়া, কি হয়েছে ভাইয়া? এই ছোটর আবার কি হলো রে? এই চল তো দেখি। কি ছোট ভাই, কোনো সমস্যা? কে এই ছেলে? কি বলো ভাই, কি হয়েছে তোর? তুই চিৎকার করছিস কেন? এই এই সেই ছেলে যে আমাকে মারছিল। এবার সব বুঝতে পেরেছি আমি, সব কিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এই শোন তোরা, এই ছেলের ব্যাপারে বোন যেন কিচ্ছু জানতে না পারে, ওকে আমি আজই শেষ করে দেব। এই চল তোরা। এই ভাইয়া ফোন দিয়েছে। আচ্ছা আচ্ছা, ফোনটা ধরো, কি বলে? হ্যালো। হ্যাঁ বোন, তুই কোথায় আছিস? এই তো ভাইয়া, আমি তো বাসার পাশেই আছি। হ্যাঁ, ওই ছেলেকে তো আমার খুব পছন্দ হয়েছে। সত্যি ভাইয়া? সত্যি বলছো? এক কাজ কর, তোরা যেখানে আছিস আমি ওখানে আসছি তোদের সাথে দেখা করতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল। কি বললো ভাইয়া? ভাইয়া তোমাকে পছন্দ করেছে, ভাইয়া আমাদের সাথে দেখা করতে আসছে।
চল আমরা একটু ওয়েট করি। তোর কলিজা দেখে আমার চমকে যেতে ইচ্ছে হয়। আমার ভাইকে মেরে আবার অন্য শহরে এসে আমারই বোনের সাথে প্রেম করছিস। মানে মানে কি? ভাইয়া তুমি এগুলো কি বলছো? এগুলো কোন ধরনের ব্যবহার? আপু তুমি হয়তো জানো না, ওই আমাদের ছোট ভাইয়াকে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছে। ভাই এগুলো কি করছো? ওদের বন্দুক নামাতে বলো। এগুলো কি করছো তুমি? তুই চুপ কর, ওর সাথে অনেক পুরনো হিসাব বাকি আছে আমার। সে তোমার যে হিসাবই থাকুক না কেন, ওকে মারতে হলে আমাকে আগে মারতে হবে, কারণ ওকে আমি ভালোবাসি। শুধু ওকে কেন, আমি দরকার হলে সবাইকে মেরে ফেলবো, সমগ্র দুনিয়া জ্বালিয়ে দেব। আমি সিংহ, আমি কারো জন্য ইঁদুর সাজতে পারবো না। দরকার হলে তোকেও আমি মেরে ফেলবো, এতটুকু হাত কাঁপবে না আমার। এই দুটোকেই মেরে ফেল। আচ্ছা ওদেরকে বন্দুক নামাতে বল, না হলে তোর মাথার খুলি। আমি এসআই সজল, লোকটা কিন্তু বালা না। এই তোরা সব সাইডে যা। দীপ্ত স্যার, আমি একজন আপনার অনেক বড় ফ্যান। আপনার আর কোনো ভয় নেই। আমি জানি আপনি একজন ভালো মানুষ। আমি এটাও জানি আপনি গরিব ও পথশিশু নিয়ে কাজ করেন। থ্যাংক ইউ। গরিব পথশিশু নিয়ে আমিও কাজ করি আর তোরাও কাজ করিস। পার্থক্য শুধু একটাই, উদ্দেশ্যে। আমি মানুষ বানাই আর তোরা বানাস অমানুষ। তোদের মতো অমানুষের কারণে রাস্তায় পড়ে থাকা গরিব শিশুরাও নিরাপদ নয়। তোরা পারলে মানুষের মতো মানুষ হয়ে যা, তাহলে জেল থেকে বেরিয়ে বাকি জীবনটা ভালো কাটাতে পারবি। আর পারলে মানুষের জন্য কিছু কর। অফিসার, ওদেরকে নিয়ে যান। দীপ্ত স্যার, আপনি ভালো থাকবেন। এই তোরা চল সবাই। আচ্ছা পুলিশ কিভাবে আসলো? আচ্ছা তোমাকে বলি, শোনো। যখন আমরা ডেঞ্জার জোনে ছিলাম, ঠিক তখনই ও মাই গড, দীপ্ত তো অনেক বিপদে আছে। লোকেশনে পাঠিয়েছে। আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। হ্যালো অফিসার। আমার ভাইয়াকে তো ধরে নিয়ে গেল, এখন? শোনো, পাপ বাপকেও ছাড়ে না। যে যেমনটা কর্ম করবে সে তেমনটাই ফল পাবে। সুতরাং তুমি চিন্তা করো না। খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসাটাও একটা জীবন সংগ্রাম। আশা করি তোমার ভাইয়া জীবন সংগ্রামে জয়ী হয়ে ফিরে আসবে। তুমি চিন্তা করো না, যা হয় সেটা ভালোর জন্যই হয়।